আপনি দেখবেন আল্লাহ তাআলা মানুষকে এই রমজান মাসের সারা দিন রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করাও নিষেধ করছে না? রাতের বেলায় করা যাবে, কোনো বাধা আছে? বাধা নাই। দিনের বেলায় নিষেধ করলেন কেন? যে আপনার আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? রোজাটা নষ্ট হয়ে যাবে। আপনি আমি যদি এই নিয়ম কানুনগুলো মেনে যদি রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের জন্য নিজেই আমাদের জন্য পুরস্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একটু লোভ লালসা, একটু ভালোবাসা, একটু খাবার যদি আমরা পরিত্যাগ করতে পারি, যদি বাদ দিতে পেরে যদি রমজান মাসের রোজাগুলো রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। বাদ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমাদের নবীজির একজন সাহাবী, সেই সাহাবীটা দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন। সহবাস করার পরে তার চিন্তা ধরে গেছে যে আমি তো ভুলবশত কি করছি, স্ত্রীর সঙ্গে সহবাস করছি, এর জন্য কি আমি কোনো মাপ পাবো কিনা? মাপ আছে না নাই? হ্যাঁ, মাপ আছে? ওই আছে, মাপ আছে। হ্যাঁ, যদি ভুল করে তাহলে তাতে মাপ আছে, আর যদি ইচ্ছাকৃত ভাবে করে তাহলে কোনো মাপ নাই। উলামায়ে কেরামগণ বলেন, যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় ভুলতে কোনো কিছু খেয়ে ফেলে, তার রোজার কোনো ক্ষতি নাই, হবে না? হবে না। আর যদি ইচ্ছাকৃত ভাবে খায়, রোজা শেষ। ওই সাহাবী চিন্তা করলো, আমি তো ভুলবশত স্ত্রীর সঙ্গে সহবাস করছি, এখন আমার কি হবে? আমার তো কোনো উপায় দেখতেছি না। সে চিন্তা করে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেছেন। নবীজির কাছে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুলবশত দিনের বেলা স্ত্রীর সঙ্গে সহবাস করেছি। ইয়া আল্লাহর রাসূল, আমার কি কোনো মাফ আছে নাকি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই মাফ আছে। কয়, কিভাবে মাফ পাবো? কয় যে রমজানের বাহিরে 60টি রোজা রাখতে হবে। 60টি। কয়টি? একটি রোজা নষ্ট হলে কয়টি রোজা? জোরে বলে না মুসলমান, কয়টি? তাহলে আমরা কয়টি রোজা নষ্ট করছি? হিসাব আছে? হ্যাঁ, এর কোনো হিসাব নাই। তাহলে একটি রোজা নষ্ট করার কারণে যদি 60টি রোজা রাখতে হয়, এক কথায় একটা রোজা নষ্ট হলে আপনাকে আমাকে 2 মাস রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে বললেন, তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমি তো 1 মাস রোজাই রাখতে পারি না, আরো 2 মাস কেমনে রোজা রাখবো? এর কি একটু কমতি রাখা যায় না? একটু ছাড় দেওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আরো ছাড় চাচ্ছেন? কয়, হুজুর, একটু ছাড় দিলে ভালো হয়। কয়, ঠিক আছে, তোমার জন্য 60টা লোককে ইফতার করাতে হবে। কয়টা লোককে? কম হলো না বেশি হলো? কম হয়েছে? এইবার ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 60টা লোককে আমি কিভাবে ইফতার করাবো? আমি নিজেই তো ঠিকভাবে ইফতার করতে পারি না, আমি গরিব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। এই যে কথাগুলো বলতেছেন, এগুলো বলাচ্ছেন কে? আল্লাহ তাআলা কিন্তু বলাচ্ছেন। উনি নিজের থেকে কোনো কিছু বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বলেন না। আল্লাহ তাআলা বলান বিধায় বলেন। যখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো গরিব মানুষ, আমি তো 60টা রোজা রাখতে পারবো না, আমি তো 60 জন ব্যক্তিকে ইফতার করাতে পারবো না, এর থেকে কি কোনো কমতি আছে নাকি? একটু কম করা যায় নাকি? এরকম দুনিয়ার মধ্যে মানুষ আছে না? খালি কি খোঁজে? সুযোগ খোঁজে। কেমনে খালি ফাও করা যায়, মানে কেমনে বাদ দেওয়া যায়, কেমনে সিস্টেম করে কোন রকমে হলেও, একটু হলেও যদি নামাজটা বাদ দেওয়া যায়, যদি রোজাটা বাদ দেওয়া যায়, পেটের মধ্যে একটু ভাটুর ভুটুর ওঠে, ভাই হ্যাঁ আমার পেটের মধ্যে মসদ দিচ্ছে, রোজা না থাকতেই মনে হয় ভালো হয়, রোজা না থাকলেই ভালো হলো। অনেক
আমার খুব কষ্ট হচ্ছে। আরে বাবা থাকে দেখেন, আপনি ওই যে কষ্ট নিয়ে যে রোজাটা থাকলেন, অন্যান্য দিন যেরকম রোজা থাকছেন তার থেকে দ্বিগুণ সব পাবেন আজকে কষ্ট করে রোজা রাখার কারণে। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারতেছি আমি? তাহলে মানুষ সুযোগ খুঁজলে হবে না সুযোগ ছাড়াই রাখতে হবে? যদি সুযোগ ছাড়া আপনি আমি রোজাগুলো রাখি তাহলে ইমানদার, আপনার আমার ইমান ঠিক আছে। এইবার সাহাবায়ে কেরাম, ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য কি আর একটু সুযোগ দেওয়া যায় না? এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে যাই হোক, তুমি তো কোনো কিছু মানে নিচ্ছ না, তাহলে তোমাকে রোজাদার ব্যক্তিকে খেজুর খাওয়াইতে হবে। কি খাওয়াইতে হবে? খেজুর খাওয়াইতে হবে, অন্তত 7টা হলেও খেজুর খাওয়াইতে হবে। তখন ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে তো খেজুরও নাই, কেমনে খাওয়াবো? তাহলে মহা মুসিবত না? এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডাক দিয়ে বললেন, হে সাহাবী, বাইতুল মালে যেখানে মানুষ হাদিয়া দেয়, এই বাইতুল মালে একজন লোক 1 বস্তা খেজুর দান করছেন। কয় বস্তা? 1 বস্তা খেজুর দান করছেন। এই খেজুরের বস্তাটা নিয়ে এসে ওই সাহাবীকে দাও। খেজুরের বস্তা নিয়ে এসে সাহাবীকে দাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, খেজুরের বস্তা আমি দিতেছি, আর এই খেজুর নিয়ে যা পাড়ার লোক সবগুলাকে তুমি ইফতার করাবা। কি করাবা? ইফতার করাবা। এইবার ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজে ইফতার করতে পারি না, আবার মানুষকে ইফতার করাবো, ওই বস্তাটা দেন, আমি আস্তে আস্তে রোজাগুলো করব। কি করব? আস্তে আস্তে রোজাগুলো করব। ওনার কথাগুলো শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসেন মানেই আল্লাহ তাআলাও নিজেও কি খুশি হয়ে গেছেন। এইবার খুশি হয়ে আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন, করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবীকে খেজুরের বস্তাটা দিয়ে দেন, ও নিজেই সবগুলো খাবে। সুবহানাল্লাহ। তাহলে স্যার আছে না নাই? কিসের কারণে? ভুলবশত করেছে। কি করেছে? ভুলবশত করেছে। আল্লাহ তাআলা তাকে মাফ করছেন, মাফ করে তাকে খেজুরের বস্তাও কি করছেন? দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে দুনিয়ার মধ্যে যদি আপনার আমার ঈমান ঠিক থাকে, আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে যদি ভয় করি, তাহলে দুনিয়ার মধ্যেও কিছু নিয়ামত স্বচক্ষে সরাসরি পাওয়া যায়। অনেক সময় মানুষ দেখা যায় যে অল্প একটুর জন্য বেঁচে যায়, আছে না? এমনও একটা রিস্কের মধ্যে পড়ে যায় যে সামনে গাড়ি আছে, ওই গাড়িটা সামনে এসে আস্তে করে বাউলি কেটে চলে যায়, যায় না? কয়েক সেকেন্ডের জন্য সে কি হয়? বেঁচে যায়। বাঁচায় কে? জোরে বলেন আল্লাহ তাআলা। অনেক সময় পিছলা পর্ব ভাব, পরে যাব ভাব, এমন সময়ও কি ব্রেক হয়ে যায়। ব্রেক করান কে? আল্লাহ তাআলা। আপনার আমার যদি ঈমান ঠিক থাকে, আপনার আমার যদি ঈমানটা মজবুত থাকে, তাহলে আপনার আমার যদি ভুলবশত রোজা নষ্ট হয়ে যায়, ভুলবশত যদি নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? মাফ করবে। করতে পারেন কি পারেন না? পারেন। তাহলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে গেলে আপনাকে আমাকে ঈমান মজবুত রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান মজবুত রাখতে হবে। আপনার আমার যদি ঈমান মজবুত না হয়, তাহলে আপনি আমি যতই চেষ্টা করি কাজ হবে না। হিন্দুরা যদি সারা মাস রোজা থাকে, সারা বছর রোজা থাকে, কোনো লাভ হবে? কোনো ফায়দা হবে? কেন হবে না? তাদের ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। আর আপনি আমি সারা মাস রোজা রাখলাম না, যদি মাহে রমজানের 15টি রোজাও রাখি, 15টি রোজাও রাখি, আপনার আমার যদি অসুস্থ হয়ে যায়,
15টা রোজা রাখার পরে আমি অসুস্থ হয়ে গেলাম, রোজা রাখতে পারলাম না, তাহলে আল্লাহ তাআলা কি দেখতেছেন না? দেখবেন না? আল্লাহ তাআলা মাফ করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি রাখতে হবে? মজবুত রাখতে হবে। ঈমান ঠিক, সব ঠিক। ঈমান ঠিক নাই, কিছুই ঠিক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সঠিক এবং মজবুত করে ওই কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আরেকবার বলেন আমিন।